আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। এটা হচ্ছে রোজার ভিডিও, পাবলিক করা হয় নাই, এডিট করা হয় নাই, এজন্য ভিডিও পাবলিক করতে পারি নাই। ইফতারির টাইমে সাজিদে বিরিয়ানি খাবে বলতেছে, ইফতারি করবে বিরিয়ানি দিয়ে। ওরা আব্বু ওরা টাকা দিচ্ছে, আমাদের এখানে মোল্লার হোটেল আছে, সেখান থেকে বিরিয়ানি নিয়ে আসছে। আমার প্রিয় আপু ভাইয়ারা, ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করে দিবেন। আপনার চ্যানেলের জন্য ক্ষতি, আমার চ্যানেলের জন্য ক্ষতি। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই। প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে ফুল ওয়াচ করে দিবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আমার আরেকটি চ্যানেল আছে, 2 বছর ধরে ওই চ্যানেলে গাদার খাটনি খেটে আসছি, কোনো সফলতা পাইনি। প্লিজ প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও ফুল ওয়াচ করে দিবেন, টেনে টেনে দেখবেন না। এই কিছু ভুলের কারণে আমার ওই চ্যানেলটা গ্রো হয় নাই। আবার আমি নতুন করে এই চ্যানেলটা খুলে নিচ্ছি। সবার কাছে আমি চাই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, ভিডিও টেনে টেনে দেখবেন না। এর মাঝে আমি আরও অনেক কাজ করে নিচ্ছি। কালকে রাত্রে ডিম নিয়ে আসছিল, ডিমগুলো ধোয়া হয় নাই। কাঁচা আম নিয়ে আসছে, এখন কাঁচা আম আর ডিম এগুলো ধুয়ে নিব। এই কাঁচা আম এখন তো নতুন বের হয়েছে, এই আমগুলো দেশের থেকে নিয়ে আসা হয়েছে, গাছের থেকে পেড়ে। এখন এগুলো ধুয়ে পানি ঝরাইয়ে ফ্রিজে রেখে দিব। আপনারা ভিডিও দেখতে থাকেন লাইক দিয়ে। উপরের আমটা একটু বেশি বড় আর ওই আমগুলো একটু ছোট ছোট। আমি সপ্তাহে একটা ভিডিও দেই, প্লিজ আপু ভাইয়ারা সব সময়ের জন্য আমার পাশে থেকে যান। ভিডিওর কোনো অংশে যদি তিল পরিমাণ ভালো লেগে থাকে। কালকে ডিম নিয়ে আসছিল 1 ডজন, তো রাত্রে খাওয়া হয়ে গেছে, আর বাকিগুলো এখন ধুয়ে নিব। আমি সব সময় যেই পাত্রের ভিতরে ডিম রাখি, এই ঝুড়িটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার ওই চ্যানেলে 300-র উপরে ভিডিও দেওয়া আছে, 2 বছর মতো কাজ করছি। একদিন পর পর ওই চ্যানেলে ভিডিও দিতাম আর প্রচুর মানুষের ভিডিও দেখতাম। শুরু থেকে কিছু ভুল করছি, শুরু থেকে তো ফার্স্টে বুঝি নাই, না বুঝে চ্যানেল খুলে ফেলছি। 2-1 মিনিট দেখে কমেন্ট করতাম, তার জন্য আমার চ্যানেলটা সামনে আগায় না। কারণ 2-1 মিনিট দেখে ভিডিও দেখলে, টেনে টেনে ভিডিও দেখলে, ফুল ভিডিও না থাকলে চ্যানেলের জন্য ক্ষতি হয়। তাই প্লিজ আপু ভাইয়ারা আমার মতো এরকম ভুল কেউ করবেন না, কারণ লং টাইম ওই চ্যানেলে কাজ করছি তো এখন আর মনে করেন অনেক খারাপ লাগে আর কি। যারা ভিডিও বানান তারা তো জানেন একটা ভিডিও বানাইতে অনেক খাটাখাটনি করতে হয়। এর মাঝে আমি কথা বলতে বলতে রান্না বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাদামি কালার করে আদা রসুন কাঁচামরিচ হলুদ মরিচ লবণ ধনিয়ার ফাঁকি, এখন দিয়ে দিচ্ছি গরম মশলার ফাঁকি। সব কিছু দিয়ে লাড়া দিয়ে মিশিয়ে নিব। গরম মশলা বলতে এখানে জয়ফল, সাদা গোলমরিচ, জ্যোতি, জিরা আর দারচিনি, এলাচি সবগুলা আমি এগুলো ব্লেন্ডার করে চেলে নিচ্ছি। কাঁচের একটা ডিব্বার ভিতর ভরে রেখে দিচ্ছি। এখন যখন আমার ভালো লাগে কিংবা যখন যেই জিনিসের ভিতরে দিতে ইচ্ছা করে সেগুলোর ভিতরে দিতে পারি। আগে বেটে খেতাম, তো বেটে সব বেশিক্ষণ রাখা যেত না, তারপর ডিপে রাখতাম, কিন্তু ওরকম গ্যারান্টি থাকে না অনেক দিন থাকলে, আর ফাঁকি করাটাই বেশি ভালো। তো গুছগুলো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 2টা আলু ছোট ছোট করে কেটে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন কেমন লাল হয়ে গেছে। এই পর্যন্ত যেই প্রিয় ভাই আপু ভাইয়ারা আছেন, প্লিজ আপু ভাইয়ারা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, আমাকে শেয়ার করবেন। আমি সবার কমেন্টের উত্তর দেখি, সবার চ্যানেলে ঘুরে আসি। প্লিজ আপু ভাইয়ারা আমার চ্যানেলটা অনেক ছোট,
আপনারা আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন। আমি আবারও বলতেছি, আমার আর একটা চ্যালেঞ্জ ছিল, সেখানে আমি লং টাইম কাজ করছি কিন্তু কোনো সফলতা পাই নাই। প্লিজ ফুল ভিডিও দেখে নেবেন, টেনে দেখবেন না। তরকারি নামিয়ে নিচ্ছি, এখন যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাদামি কালার করে নিচ্ছি, আদা রসুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো পোলাও চাল, পোলাও রান্না করব। এখন দিয়ে দেবো লবণ। চালগুলো আগের থেকে ধুয়ে ঝরা দিয়ে রাখা হয়েছে। এখন তেলের ভিতরে একটু ভেজে নিব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি সবার ভিডিও ফুল দেখে নিই, কারণ ফুল ওয়াচ করলে যার চ্যানেলের ভিডিও দেখি তারও ভালো, আমার জন্য ভালো। ভিডিও যদি টেনে দেখি কিংবা কম দেখি তাহলে আমার চ্যানেলের জন্য ক্ষতি, যার ভিডিও দেখি তার চ্যানেলের জন্য ক্ষতি। সপ্তাহে একটা ভিডিও দেই আমি, প্রতি বুধবারে। প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এর মাঝে গাজর দিয়ে দিচ্ছি, আর সাথে যে বুটের মতো আমার ছেলে নাম রাখছে বুট, তো সেগুলো দিয়ে দিছি। এই মুহূর্তে মনে পড়তেছে না, কালার হওয়ার জন্য গাজরটা দিচ্ছি। তো পোলাও হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 মুঠা গোলাপ জল দিব, ঢাকনা দিয়ে দিব, নামিয়ে নিব। রোস্ট করার জন্য মুরগি ভেজে নিব। মুরগিটা একটু বড় নিয়ে আসছিল, তো হাতগুলো পাগুলো বড় বড় হয়েছে, তো একবারে হইতেছে না, এই জন্য 2বারে ভাজতেছি। ভেজে নিচ্ছি, উঠায় ফেলছি। এখন পেঁয়াজগুলো ভেজে নিব। আপনারা দেখতে থাকেন। এর মাঝে আমি টমেটো, কাঁচামরিচ দিয়ে দিছি, তেজপাতা, গরম মশলা এগুলো দিয়ে দিছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, একটু ভেজে নিব আদা রসুন বাটা দিয়ে। রান্নাটা করা হয়েছে ঈদের পরে, ভিডিও পাবলিক করতে করতে ঈদের অনেক দিন পর হয়ে যাবে। এডিট করার জন্য, ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা পাবলিক করতে পারি নাই। এখন দিয়ে দিব রোস্টের মশলা, রাঁধুনি রোস্টের মশলা। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই, আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। আপনারা একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, কোথাও যাবেন না। এখন দিয়ে দেব দুধ। 10 টাকা দিয়ে একটা দুধের প্যাকেট নিয়ে আসছি, সেটা গরম পানিতে গলায় নিচ্ছি। পুরোটা লাগে নাই, সামান্য কিছু বেঁচে গেছে। মুরগি হয়ে গেছে বড়, পাতিল হয়ে গেছে ছোট, তার জন্য জানি কেমন হইতেছে। কালারটা মাশাআল্লাহ দারুণ হয়েছে। এখন দিয়ে দেব গোলাপ জল, 1 মুঠা থেকে একটু কম দেওয়া হয়েছে। পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিব। এর মাঝে আনাপ সাজিদ ওর বাবা চলে আসছে। আজকে ছিল শুক্রবার, শুক্রবার তো সবারই ভালো লাগে একটু ভালো মন্দ খেতে, তো ওনারা নামাজ পড়তে গেছে, এই ফাঁকে আমি রান্না বান্না করে ফেলছি।